ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের তৃতীয় সপ্তাহে এসে বিশ্ব এক চরম উৎকণ্ঠার মুখোমুখি। এরই মধ্যে মধ্যপ্রাচ্য অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার করতে সৌদি আরবের রাজধানী রিয়াদে জরুরি বৈঠক শুরু হয়েছে। বুধবার আরব ও ইসলামী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেন এই বৈঠকে। সেখানকার প্রধান উদ্দেশ্য হল চলমান উত্তেজনা ও সংঘাতের পরিপ্রেক্ষিতে শান্তি রক্ষা এবং সমন্বয় বাড়ানো। আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এই বৈঠক এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত তৃতীয় সপ্তাহে পৌঁছেছে এবং মধ্যপ্রাচ্য জুড়ে পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধের কারণে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে উপসাগরীয় দেশগুলোর ইসরায়েল ও মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে, যার ফলে বন্দরে বিঘ্ন, বাণিজ্য ঝামেলা ও বিমান চলাচলে বিঘ্ন দেখা দিয়েছে। এতে করে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে গভীর নিরাপত্তা সংকটে পড়েছে পুরো মধ্যপ্রাচ্য। ইরানের হামলার কারণে দুবাই ও দোহা সহ গুরুত্বপূর্ণ উপসাগরের বিমানবন্দরগুলো একাধিকবার বন্ধ রাখতে হয়েছে এবং গুরুত্বপূর্ণ বাণিজ্য রুটে ক্ষতি হয়েছে। আরব ও ইসলামী দেশগুলো আশা করছে যে এই মতামত বিনিময় ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে পরিস্থিতি শান্ত ও স্থিতিশীলতা রাখা সম্ভব হবে। বৈঠক চলমান পরিস্থিতিতে একটি কূটনৈতিক ইঙ্গিত হিসেবে ধরা হচ্ছে যে অঞ্চলটি সংঘাতের বিকল্প সমাধান পেতে চাইছে।